আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। তো আজকে একটা খুব সুন্দর গলা তৈরি করব কামিজের। তার জন্য আমি এখানে লিলিয়ান ফেব্রিক নিয়েছি। তো প্রথমে কামিজটিকে কেটে নিব। তো দেখুন নরমাল যেরকম আমরা কামিজ কাটি ওরকমভাবে কামিজটিকে কেটে নিয়েছি। শুধু যে সাইডে ফাড়া হবে সেই সাইড থেকে 4 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়েছি একটু কোনাকুনি করার জন্য কামিজটি। আর কামিজের লম্বা নিয়েছি 43 ইঞ্চি। এবার কামিজের নিচে থেকে যে কাপড়টি বের হয়েছে সেখান থেকে হাতা কেটে নিয়েছি, শর্ট হাতা কেটেছি। হাতার লম্বা হচ্ছে 9 ইঞ্চি। তো তালপাটের অংশটি কেটে লিখে মার্ক করে দিব। তো চলুন এবার মেন যেটা গলা কেটে নিই। তো তার জন্য এখানে একটা বুকরম নিয়েছি, যেটা পেপার পেস্টিং হয় সেটা। তো এখানে পেপার পেস্টিংয়ের উপর থেকে গলার চওড়ার মাপ নিব 4.5 ইঞ্চি। তো এখানে একটা দাগ দিয়ে দিব। এবার গলার লম্বাটা নিব 6.5 ইঞ্চি। তো এই 6.5 ইঞ্চির নিচে আবার 7.5 ইঞ্চি মার্ক করব। তো এবার 7.5 ইঞ্চিতে আবার 1 ইঞ্চি চওড়া নিব। এবার এই দাগটার সাথে উপরে যে আমরা 4.5 ইঞ্চিতে দাগ দিয়েছি সেটাকে মিলিয়ে দিব। এরকম একটা স্কেলের সাহায্যে দাগটিকে সোজা করে মিলিয়ে দিব একদম। তো এবার সাইড থেকে 1 ইঞ্চি পরিমাণ মার্জিন রাখবো। এবার দাগ অনুযায়ী কাটিং করে দিব। তো দেখুন এবার মাঝখানে যে বক্রমটি আছে সেটা কেটে নিব। তো দেখুন এবার যে বক্রমটি কেটেছিলাম সেটিকে আমি পেস্ট করে নিয়েছি কাপড়ের উপরে। আর বক্রমের মাঝখান থেকে যে গলার মাঝখান থেকে যে বক্রমের অংশটি বের হয়েছে সেখান থেকে আমি নিচ থেকে 8 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি এবং সেটাকেও একটা কাপড়ে পেস্ট করে নিয়েছি। তো চলুন এবার সেলাইয়ে চলে যাই। তো দেখুন সাইডে যে কাপড়টি রেখেছি সে কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে পুরোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দেব। এবার দুই দিকে ভাঁজ দিয়ে মাঝখান বরাবরে একটা কাট দিয়ে দিব, মিডল পয়েন্ট বের করে নিব। তো এবার যে আরেকটা যে পিস আমরা যে রেখেছিলাম যেটাকে পেস্ট করেছি সেটার এটাকে যে কাপড় আছে সাইডে এটাকে 2 ভাঁজ দিয়ে তারপর সেলাই করতে হবে। একটি ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করতে হবে। এটা দেখুন এটা উপর থেকেও সেলাই করে দিতে হবে, মানে চারদিকে সেলাই দিতে হবে। তো এবার জামার ফ্রন্ট পার্টে গলাটি লাগিয়ে নিব। তার জন্য দুটি গলার অংশ আর যে জামার অংশ আছে মিডল পয়েন্ট একসাথে রেখে তারপরে মাঝখান বরাবর একটা সেলাই দিয়ে দিব গলাটা আটকে রাখার জন্য।
তো এবার এক সাইডে বক্রমের একদম সাইড থেকে সেলাই দিয়ে দিব। তো এবার মাঝখানে যে এক্সট্রা কাপড় আছে 2 সুতা পরিমাণ কাপড় রেখে বাকি এক্সট্রা কাপড়টা কেটে দিব। এবার 2 সাইডে বক্রম পর্যন্ত কাট দিয়ে দিব 2টি। এবার গলাটিকে উল্টে সাইড থেকে 1 ইঞ্চি পরিমাণ সেলাই দিয়ে দিব। তো দেখুন 1 ইঞ্চি পরিমাণ সেলাই দিয়ে দিয়েছি। তো এরপরে এবার পিছন পাটের সাথে সামন পাটের শোল্ডার জয়েন দিয়ে দিব। ভালো করে ডবল সেলাই দিয়ে একদম সেলাইটাকে পাকা করে নিব। দুটি শোল্ডারকে ভালো করে জয়েন করে দিতে হবে। তো এবার শোল্ডার জয়েন করার পরে পিছন পাটে যে কাপড়টা আছে শোল্ডার জয়েন করার উপরে যে কাপড়টা পিছন পাটে ওই কাপড়টিকে 2 ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দিব। পিছনের গলাতে কিন্তু আমি কোনো রকমের কাটিং করিনি। তো দেখুন শোল্ডার জয়েন দিয়ে পিছনের গলাটি সেলাই করে দিয়েছি। তো এরকম একটা কাপড় নিয়েছি, কাপড়ের চওড়াটা হচ্ছে 1.5 ইঞ্চি। ভিতরে আবার বক্রম পেস্ট করে দিয়েছি। তো এবার এটিকে গলার ভিতরে বসিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ সাইডে রেখে তারপর সেলাই দিয়ে দিব উপরে। তো এই কাপড়টিকে পুরো গলায় বসিয়ে দিব। দেখুন পুরোটা বসানো হয়ে গেলে এবার একটির উপর আরেকটিকে রেখে দেন উপর দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব। তো এবার উপর থেকে আমরা কিন্তু গলার লম্বা নিয়েছিলাম 6.5 ইঞ্চি। তো দুই পাশে আমরা 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিব এই কলারের কাপড়টির উপরে। এরপরে যে আমরা একটা পট্টি তৈরি করেছি 8 ইঞ্চির, সেই পট্টিটিকে এই সমান করে 6.5 ইঞ্চির মার্কের উপরে বসিয়ে তারপরে সেলাই দিয়ে দিব। তো সেলাইটি কিন্তু আমরা গলার যে কলারটি আছে সেই কলারটির উপরে দিব না, জামার কাপড়ের উপরে দিব। তো প্রথমে সেলাইটি পাকা করে নিব। দেখুন বারবার খেয়াল রাখতে হবে যে নিচে যেন কাপড়টি থাকে। তো এই পাশেও সেলাইটি পাকা করে নিব। তো এই তো গলাটি রেডি হয়ে গেছে দেখুন। তো এবার হাতাটি তৈরি করে নিব। তো হাতাতে আমরা একটা পাইপিনের মতো লাগাবো, তার জন্য হাতার উল্টো পাশে এই 2 ইঞ্চি চওড়া একটি কাপড় বসিয়ে তারপরে এবার ফ্রন্ট সাইডে এনে
কাপড়টিকে 2 ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দিব। যে নিচে একটা চাপ সেলাই দিয়ে দিব, তারপরে কাপড়টিকে আরেকটি ভাঁজ দিয়ে এরপরে সেলাই দিয়ে দিব। তারপর আবার ডবল সেলাই দিয়ে দিব, নিচে একটা আর উপরে একটা। তো এরপরে হাতা জয়েন দিয়ে দিব। তো দেখুন যে তালপাটের অংশটি কেটেছি সেই অংশটিকে সামন সাইডে জয়েন দিতে হবে। এবার হাতায় যে মার্কটা আছে মিডল শোল্ডারের মিডলে বসিয়ে তারপরে হাতাটিকে এক সাইডে প্রথমে বসিয়ে দিব, তারপরে আবার অপর পাশে বসিয়ে দিব। তো দেখুন যেহেতু লিলিয়ান কাপড় সাইডে ওভারলক করে নিয়েছি শোল্ডারের বাড়তি কাপড়ের অংশে। তো হাতার ফিটিং নিয়েছি 6.5 ইঞ্চি। এবার সাইডে সেলাই দিয়ে দিব। যে আমাদের ফিটিং মাপ আছে ওই অনুযায়ী সাইডে সেলাই দিয়ে দিব। এবার কোমর পর্যন্ত সেলাই করে সেলাইটিকে পাকা করে নিয়ে আবার ঘুরিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব। একইভাবে অপর পাশে সেলাই দিয়ে তারপরে জামার সাইড সেলাই করে নিব। তো দেখুন সাইড সেলাই করার পরে আরেকটা ডবল সেলাই কিন্তু দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে জামার ফাইনাল লুকটা। তো দেখুন কত সুন্দর লাগছে, পরলে অনেক সুন্দর লাগবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।